আস্তে 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 সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ দীঘা ব্লগ, তাই তো গাইস? এখন আমরা যাচ্ছি সমুদ্রের বিচে চান করার জন্য। তোমরা আই হোপ নেক্সট ব্লগটা দেখেছিলে, প্রথম পার্টটা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। যারা প্রথম পার্টটা দেখোনি, প্রথম পার্টটা দেখার সব কিছু তোমরা ডিটেলসে জানতে পারবে। আর তোমরা হয়তো ভাবছো আমি এরকম ছেঁড়াখাটা জামা পরে আছি কেন, কারণ দীঘায় লাভবো ভাই, নতুন জামা পরে একদমই নেওয়া যাবে না। ওকে ওই জন্য বলেছি পুরাতন বর্ষা পরে নাও, আর আমি এটা পরেছি। আর এ খুব এক্সাইটেড, কারণ এ ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম দীঘার বিচে নামবে। যাই হোক, সব দলবল আগে যাচ্ছে, এদিকে যাব আমরা। চলো তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা। আর গাইস, সবচেয়ে বড় বিষয় হলো আমরা যে রুমে আছি, সেই রুম থেকে আমাদের দীঘার বিচে যেতে মাত্র 4 মিনিট লাগছে, ঠিক আছে? বেশি দূর না, এসেই গেছি, তাই তো? আর এই রাস্তা যেতে যেতে বলে চিড়ে ভাজা খাবো, কিনে দিলাম, খা, খেয়ে গ্যাসও। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে চলেই এসেছি বিচের কাছে। ওই দেখো বিচ দেখাই যাচ্ছে, ওই টাওয়ারটা দেখতে পাচ্ছ, টাওয়ার করে দেয়, ওই টাওয়ার থেকে পুরো সমুদ্রের ভিউ নেওয়া যায়। সব এক গেঞ্জি পড়েছে গাইস, এখান থেকে কিনে। আমার বডি দেখেছো তো গাই, আই লাভ দীঘা। এখন লাভবো দীঘায়, এখানে সব এক এক করে সব। কাকা কিন্তু বেশি দাম নিয়েছে আমাদের থেকে, এই বদলাম করতে। কাকা নিয়েছে আমাদের থেকে 110 টাকা। লাগছে আমার হেভি লাগছে। তো গাইস, ব্যাপারটা হচ্ছে যত সামনের দিকে যাচ্ছি তত ভিড় বাড়ছে, তাই তো? ভিড় দেখে আউট অফ সার্ভিস হয়ে যাচ্ছে নি তো, আবার সামনে ভিড় দেখো গাইস। ফাইনালি গাইস, পুরো সামনেই চলে এসেছি। ওখানে বোট রাখা আছে, ট্রাই করবো বোটে চাপার, কিন্তু ব্যাপারটা হয়েছে জানে রিস্ক নিয়ে চাপাটার দরকার কিছু। চাপবে, জানে রিস্ক আছে, ওতে চাপলে উল্টে গেলেই শেষ, খতম। তো গাইস, ব্যাপারটা হয়েছে অনেকটা শখ আশা করে এসেছিলাম, ভাবলাম দীঘায় লাভবো, তাই তো? আই লাভ দীঘাও কিনেছি, বাট দেখো সবাই কিন্তু আড়াই আছে, ঠিক আছে? পুরো জোয়ার এসে গেছে, সামনে পাথর, লাভলেই দুর্ঘটনা ঘটতে পারে, স্বাভাবিক ব্যাপার। এখানে আসো আমার কাছে, দেখো তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, কোথায় জল চলে এসছে, দেখো কোথায় জল, দেখো পুরো পাথরে জল এসে গেছে। এর ওপরে যদি লাভা হয় কনফার্ম মৃত্যু ভাই। দেখতে পাচ্ছ ওয়েদার, মানে ওয়েদার কি বলি বটে, মানে ঢেউটা আসছে। তোমার স্বপ্ন পূরণ হবে না তাহলে আজকে? হ্যাঁ, কি হবে এবারে? বিকেলে লাভবো, মন্দারমণি যাবো, ওতে লাভবো, ঠিক আছে? যদি এখন লাভা না হয় তো গাইস, আপাতত এখন ওয়েট করি আমরা, আমাদের গ্যাংগুলো কোথায় গেল খুঁজি। তো সব এরকম ভিউ। আর অনেক মানুষে বলেছিলে দীঘায় নাকি মারামারি হচ্ছে, মানুষ কেউ যাচ্ছে না। দেখো দীঘার ভিউ দেখো, লোক ভর্তি চারিদিকে, ওইদিকেও লোক ভর্তি। কি দীঘায় মারামারি হচ্ছে? কিচ্ছু হয়নি গাইস, তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। গাইস, ঢেউটা জাস্ট আসছে, দেখো কি লেভেলের আসছে, এসে এই আসছে ঢেউটা। গাইস, তোমরা একটা কথা বলো, দীঘায় লোক আসে চান করার জন্য, লাওয়ার জন্য, তাই তো? এ বেচারি কানতে লেগে গেছে, জানছো? এরকম যদি স্রোত আসে, দেখো এই পাথরের ওই পারে কেউ যেতে পারছে না, সব পাথরের মধ্যেই বসে আছে। দূর দূর তক কেউ নেই, মানে লাভেই নেই, সব পাথরে বসে আছে। আর একে নিয়ে তো আমি পাথরে যেতে পারবো না। আমি একা থাকলে তাও চেষ্টা করতাম ওখানে অবধি যাওয়ার। ওখানে আমাদের টিমমেট একটা চলে গেছে অলরেডি, যাবে নাকি? না না, আর যেতে হবে না বাবা, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দরকার নেই। এটা বালি থাকলে আমি যেতাম গাই, সিরিয়াসলি বলছি, কিন্তু এই অবস্থায় যাওয়া যাবে না। দেখো ঢেউটা আসছে, দেখো ওখানটায়, দেখো
কাকা ঢেউটা দেখছো কোথা ঢেউটা এসছে? সেই দূরের ঢেউগুলো দেখো, পুরো রাক্ষসের মতো এসছে। দেখো আওয়াজ শুনে তো। রাইট আসছে আস্তে আস্তে। ঢেউ এসছে, আবার ঢেউ এসছে। দাঁড়াও ধরে থাকো, দাঁড়াও পাটাটা ধরো, পাটা ধরে থাকো। গাইস কি ডেঞ্জার এই ঢেউটা এসছে, এই দেবে। হ্যাঁ এই দেবে, এইটা না ও দেবে, ও দেবে, ও যে এসছে ও দেবে, ও দেবে কনফার্ম। দেখো না ইয়েও দেবে না, এই চুমকি। গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি, ঠিক আছে? এতক্ষণ ধরে যাবো যাবো করছিল, চলে এসেছি। আই রাক্ষস এসছে, এই এসছে দানব। এইটা দেবে, এইটা দেবে, এই দেবে। ও আই একটা এসছে। গাইস আমরা ধীরে ধীরে বিন্দাস মজা নিচ্ছি এরকম দ্বারা বড় বড় ঢেউয়ে। তো গাইস ব্যাপারটা হয়েছে, এত পরিমাণে জোয়ার চলে এসছে। দেখো আমি ভিজে গেছি আর রিফা উঠিয়ে দিয়েছি, কারণ রিস্ক নিয়ে লাভ নেই ভাই, সেজন্য আমরা এখন চলে যাবো। দেখো প্রচুর ভিড়, কিন্তু এত জোয়ার এসেছে সেই জন্য কেউ লাভতে পারছে না। এদিকেও লোক ভর্তি, ওইদিকেও লোক ভর্তি, আমার দিকে লোকগুলো দেখছে। আই ডোন্ট কেয়ার, এই সত্যতে যে যাবে সে কেল্লা পথে পাক্কা, কনফার্ম 100%। যাই হোক, এত রিস্ক নিয়ে লাভ নেই, চলো আমরা বাড়ির দিকে যাই, মানে রুমে যাই। যে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে কোথায় যাওয়ার কথা হচ্ছে দেখি, সেখানেও যাবো। তো ফাইনালি কিন্তু রুমে এসে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি হোটেলে, কারণ কিছু নাস্তা নিয়ে যাওয়ার জন্য নাস্তা নিয়ে নিয়েছি, রুমে গিয়ে খেতে হবে আবার। গাইস সত্যি বলতে এই যে এসি রুমটা নিয়েছি আমরা, এটা নিয়ে অনেক পরিমাণে ভালো কাজ করেছি, ঠিক আছে? তার কারণ নন এসি থাকলে হয়তো মরে যেতাম। সামান্য এই নাস্তাটা আনতে গেছি, ঠিক আছে, লুচি ঘুগনি আনতে গেছি। এখন বাজে কটা জানো? মানে সারা রাত জেগে আছি, এখনও জেগে আছি। দেখো এখন বাজে 11:31। আমরা এখন নাস্তা করছি, সারা রাত কিচ্ছু খাইনি, না রাতে ভাত খেয়ে বেরিয়েছি না কিছু করেছি, আর এর জন্য আমি কিছু খেতে পারিনি। তখন একটু ঘুগনি খাই, তারপরে বিরিয়ানি অর্ডার দিয়েছি, বিরিয়ানিও খাবো। এখন খিদে জ্বালা আছে, ঘপ ঘপ করে খেয়ে নিই, তারপর তোমাদেরকে বাইরে আরও সিন দেখাবো, আরও এক জায়গায় ঘুরতে যাবো আমরা। কি কোথায়? ওটা তালসারি না কি একটা জায়গা বলছে। দীঘায় যে মজা হয়েছে, কিন্তু ভিডিও করতে পারিনি, অতটাও হয়নি মজা, তাই না? মজা বলতে কি বলতো, দীঘাতে লাভলে বালি ফালি থাকলে মজা থাকতো, কিন্তু বালি তো পুরো জোয়ারে সব ডুববে দিয়েছে। গাইস খিদে লেগেছে, মাফ করো, আমি আর কন্টিনিউ করতে পারছি না। তো গাইস ব্যাপারটা হয়েছে, মানে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে একটু শুয়ে পড়েছিলাম। আমি শুইনি, একটু শুয়ে পড়েছিল তো সেই জন্য ভিডিও করতে পারিনি। আর এখন আমরা এসেছি হচ্ছে তালসারিতে, এসেছি একটুখানি বেড়ানোর জন্য। আগে হচ্ছে তালসারি, জানি না কি আছে, বললো তো ঘোরার জায়গা, দেখি কি আছে, চলো যাওয়া যাক। কি আছে তোমার কি মনে হয়, কি আছে? আর আমি এই জায়গাটায় আসিনি, ঠিক আছে, দীঘায় এসেছি, বাট এই তালসারি বলে জায়গায় কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম। গাইস তো তোমাদেরকে এবারে মানে মন্দারমণি বলে ফেলছে, মন্দারমণি যাওয়ার ইচ্ছে ছিল। তালসারির ভিউ দেখো, দেখছো এরকম টাইপের। কিসে? হ্যাঁ আমার আব্বা একটা নৌকো তৈরি করেছে, যদি দেয় ওখানে ক্যাঁকড়া ধরবো, ক্যাঁকড়া, লাল ক্যাঁকড়া, ঠিক আছে, লাল লাল ক্যাঁকড়া আছে। ওই যে দূরে লোকগুলো লিলি করছে, ওইদিকে দৌড়বো আমরা, কাউকে দেখবো না, বুঝতে পেরেছো? তো গাইস চলো দেখি একটু ক্যাঁকড়া ফ্যাঁকড়া ধরি, আর ক্যাঁকড়া খাবো আজকে। খাবে তো? কাঁচা কি ভাজা? উফ গাইস লুকিং দেখবে, দেখো লুকিং লাইক আ ওয়াও, কি লাগছে সেই ভিউ, কেমন লাগছে বলো? দীঘাতে না এসে এই পালসারিতে, তালসারিতে আসো, মনে তালসারিকে পালসারি বাইনে দিচ্ছে কেন? চলো
তো গাইস চলো, এই যে এই হালকা করে যে পানিটা জমে আছে, এই পানির ওই পারে গেলে ওই যে ফাঁকা দেখতে পাচ্ছ সব শুকিয়ে গেছে। চেষ্টা করবো কটায় কি লাগে দেখি চলো। যদি সবাই যাই যাবো, না হলে যাবো না। গাইস একটা জিনিস দেখো এখানে, দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ঢুকে গেছে। দাঁড়া, একটা ক্যাকড়াকে ধরার প্ল্যান মারি। সব গর্তের ভেতরে ঢুকে গেল, দেখেছো? এখানে একটা ক্যাকড়ার ডানা পড়ে আছে, দেখো কি বড় ডানা। গাইস এখন আমাদেরকে বিশাল বড় সমুদ্র পার করতে হচ্ছে এই কাদার ওপর দিয়ে হেঁটে হেঁটে। এই দেখো ছোট্ট মতো একটা ক্যাকড়ার বাচ্চা, এই দেখো এই দেখো এই দেখো মিনমিন করে চলে যাচ্ছে। যাই হোক, কাদা না এগুলো অ্যাকচুয়ালি বালি টাইপের, ঠিক আছে? হ্যাঁ, পুঁতে যাবো নি, পাথরটাই পা দাও আর তুমি ওঠো আগে, যাও। হ্যাঁ, আগে একে পার করতি, তারপরে আমি নিজে ইজিলি পার হয়ে যাবো। ভাই সত্যি দেখো, আলাদা আলাদা মানে সেই লাগছে। দীঘায় যতবার আসবো ততবারই প্রেমে পড়ে যায় দীঘার। কেন কি জানি, তোমার প্রেমে যতটা পড়েনি, দীঘার প্রেমে তত বেশি পড়ে গেছে। হ্যাঁ গো, ও ভাল লাগে। এবার থেকে একা একা আসবো, এই যে আমার জান খেয়েছে এইবারে। আমি এখন একটা জিনিস খুঁজছি, দেখো গাইস এখানে একটা কি পেয়েছি। এই দেখো গাইস, গাইস দিস ইজ ক্যাকড়ার ডানা, ক্যাকড়ার ডানা। গাইস দেখো এখানে কত বোট চলছে, দেখো বোট। সামনে একটা বোট দাঁড়িয়ে আছে বড় মতো। এই বোট পার করে ওইখানে যেতে পারবে, আবার এইদিকেও আসতে পারবে। মাছ ধরছে মনে হয় এখানে, মনে হয় মাছ ধরে, নাহলে এত বোট কেন? ওখানে আবার কি একটা রয়েছে, ওইটা কি হোটেল নাকি? ওটা কি, ওটা জানো? তুমি তো সবসময় এই যে, তুমি জানো কি ওটা? তুমি জানো নি? গাইস আমার আওয়াজ আসছে কি সেটাও জানি না, এত হাওয়া চলছে ফরফর করে। এই বোটটাই চাপবো, চলো চাপবে, ওই পাড়ে যাবো, চলো চলো যাবে। গাইস একটা জিনিস দেখো, এই দেখো মিনি ক্যাকড়া। তো গাইস এখন আমরা এই বোটটায় উঠবো, হাতে ধরো, দাঁড়াও আমি আগে উঠি। হ্যাঁ হাতে ধরো, চলে আসো। না এখন উঠার পর থেকে ও গাইস বোটের মধ্যে চলে এসছি। ও ওতে বসুনি, কেইলে কেইলে পড়ে যাবে। ফাইনালি বোট ছেড়ে দিয়েছে। গাইস বোটের মজা ভাই সেই লেভেল, সেই দেখো এদিকে কত বোট। কি ভয় লাগছে নাকি? হ্যাঁ, এই প্রথমবার বোটে চাপলে না চেপেছিলে আবার? অনেকবার চেপেছে এ ভাই, সব জায়গায় ঘুরে। তো গাইস আমরা আপাতত এখন এখানে লাভবো, ওখানে একটু লাল ক্যাকড়া ধরার চেষ্টা করব। লাল ক্যাকড়া ধরবে তো? তো এসে গেছি, ধরে দেখো ধরে দেখো, ধাক্কা লাগবে, ধরে দেখো, দেখি কেমন ধাক্কাটা লাগে দেখি। আরে করলে কাকা। তো গাইস ফাইনালি এবারে চলে এসেছি, এবার লাল ক্যাকড়া খুঁজতে হবে। লাল ক্যাকড়া কোথায় আছে দেখি। আরে এত হাওয়ার আওয়াজ আসছে এখানে, হাত আড়াল করলে ফরফর করে আওয়াজ। দেখি এইদিকে এসো, লাল ক্যাকড়া খুঁজতে হবে এখন। দেখি দুধটা যদি পাই। গাইস এখন লাল ক্যাকড়া খুঁজছে, এটা বলে আর বোঝাতে পারবো। ক্যামেরা লাগবে অনেক নিচে। এই তো ঢুকে বলে, এই মাত্র ঢুকলো। এই তো আছে, গাইস আজকে একটা লাল ক্যাকড়া না ধরেছি তোমাদের কষ্ট। ভেজে খাবে ঘরে। হাত মিলা, দুজন মিলে ধরবো, ঠিক আছে? ক্যামেরাম্যান এদিকে এসো, ক্যামেরাম্যান এদিকে এসো, জলদি জলদি। দেখো তিনটে ক্যাকড়া ফাইনালি কিন্তু মেরেছে। এই দেখো এই দেখো কি 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 ক্যাকড়া। হাই যা ওর বাসা খুঁজে পাই না। ধরো ধরো ধরো, টান টান। ক্যামেরাম্যান রাস্তায় জুতো পরে নিতে। ভিডিওটা কর, ভিডিওটা কর, তুই থেকে ভিডিওটা কর। আরে ভাই চাপ নেবে। কি করবি? ওর খাবার শখ। ক্যামেরা এ না করে লাই তোরা পেছন দিকে ভুললি আসতেছে।
গাইস ফাইনালি সফল হয়েছে। কাকারা দেখেছে আমি ধরেছি। কি করবো, কাকা নিয়ে যাবে নাকি? খাই তো এগুলো, খাই তো। ওখানে 3টে মারা পড়েছিল। তো আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছিলাম, আসার পরে একটুখানি নিউ দীঘাতে শপিং করছিলাম। শপিং বলতে এটা ওটা কেনার জন্য এসেছিলাম। রিফার এখানে চাবের রিং পছন্দ হয়েছে, সেই জন্য ও বললো নাম লেখা চাবের রিং নেবো। তো আমি এটা নিয়েছি, রিফা সারও লিখিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটা। তো গাইস ফাইনালি সব জায়গায় ঘুরে রুমের মধ্যে চলে এসেছি। আর হ্যাঁ, দীঘায় গিয়ে বেশি কিছু কিনিনি। এই পেনটা নিয়েছি আমার ভাগ্নির জন্য। এখানে লেখা আছে দীঘা সমুদ্র সৈকত, নিউ দীঘা। আর এখানে এটা তৈরি করিয়েছি রিফা সারু, এটা আমাদের আলমারির চাবিতে লাগাবো। আর আমার বাইকটা যেহেতু ডোরেমন তোমরা কম বেশি জানো, সেই জন্য এইটা নিয়েছি, বাইকে লাগাবো। আর রিফার তো জানো তো, ওর একটা জিনিস না হলে হয় না। ম্যাডাম নিয়েছে ব্যাগ, দেখো এখানে এত দামি দামি ব্যাগ থাকার পরেও আবার একটা ব্যাগ, ঘরের মধ্যে আবার একটা ব্যাগ আছে, মেলাতে নিয়েছিল। তো ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমরা এখান থেকে চলে যাচ্ছি বাড়ি। দেখা হবে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।